চট্টগ্রামের বুকে এমন একটা ঝর্ণা আছে যার কথা এখনো খুব কম মানুষই জানে। এই পথে নেই কোনো দিক নির্দেশনা, নেই মোবাইল নেটওয়ার্ক, শুধু আছে পিচ্ছিল পাহাড়, ঘন জঙ্গল আর শেষহীন ট্রেল। সবাই বলে এই ঝর্ণা পর্যন্ত পৌঁছানো মানেই নিজের সাহসকে চ্যালেঞ্জ করা। চোখের সামনে এক অপার সৌন্দর্য, যেন লুকিয়ে থাকা স্বর্গ। এই ভিডিওর 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আপনি এমন কিছু দেখতে চলেছেন যা বাংলাদেশের খুব কম মানুষই এখনো নিজ চোখে দেখেছেন। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে যাবেন, কোথায় খাবেন, কতই বা খরচ হবে তা নিয়ে বিস্তারিত। তাহলে চলেন ভিডিওটি শুরু করি। আজকের জার্নিটা শুরু করে দেই ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে মেল ট্রেন দিয়ে। আর মেল ট্রেনের ভাড়া হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামের 120 টাকা। এই মেল ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যায় রাত্রের 12টার সময় এবং সীতাকুণ্ড গিয়ে পৌঁছায় সকাল 6টা 30 মিনিটে। অল্প কিছুক্ষণ হেঁটে চলে যাই সকালের নাস্তা করার জন্য সীতাকুণ্ড বাজারে একটি রেস্টুরেন্টে। সকালের নাস্তায় ছিল রুটি এবং ডাল ভাজি। আমাদের জনপ্রতি বিল হয়েছে 50 টাকা করে। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে বাস দিয়ে চলে যাব ছোট দরগার হাট। আর বাসের ভাড়া হচ্ছে জনপ্রতি 15 টাকা করে। যে জায়গায় এনে বাসটি থামাবে তার অপর সাইডে দেখতে পারবেন উপরে সাইনবোর্ডে লেখা সহস্রধারা ঝর্ণা। এই সাইনবোর্ডের নিচে দিয়ে অল্প কিছু পথ যাওয়ার পরে দেখতে পারবেন অটো রিক্সা বা সিএনজি দাঁড়ানো আছে। এখান থেকে ঝর্ণায় যাইতে হলে কিন্তু অটো রিক্সা বা সিএনজি নিতে হবে। আর এখান থেকে ভাড়া হচ্ছে 100 টাকা করে। এখানে নিয়ম কিন্তু হচ্ছে অন্য রকমের। 5 জন গেল 100 টাকা, 2 জন গেল 100 টাকা। অনেকক্ষণ যাবৎ জার্নি করে অবশেষে চলে আসলাম সহস্রধারা 2 ঝর্ণার গেটের সামনে। তো এইখান থেকে আমরা এখন টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করব এবং দেখানোর চেষ্টা করব এইখানের সমস্ত সৌন্দর্য। তার জন্য কিন্তু ভিডিওটা না টেনে দেখতে হবে। চলেন তাহলে ভিতরে যাওয়া যাক। এখানে টিকিট হচ্ছে জনপ্রতি 80 টাকা করে। আর 80 টাকার ভিতরে কি থাকতেছে? 80 টাকার ভিতরে থাকবে এখানে একটি লেক আছে। এই লেকের উপর দিয়ে বুট দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে ঝর্ণার পাশে। ঝর্ণাটি ঘুরে দেখা শেষ হলে আবার আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এটার ভাড়া নিচ্ছে 60 টাকা করে এবং জনপ্রতি মানুষের প্রবেশ ফি নিচ্ছে 20 টাকা করে। সবকিছু মিলিয়ে নিচ্ছে জনপ্রতি 80 টাকা করে। এই ঝর্ণাটায় যাওয়ার পথে কিন্তু এত সুন্দর ভিউ দেখতে পারবেন যা আপনাদেরকে বলে প্রকাশ করা যাবে না। আমার পিছনে দেখতে পারতেছেন এই যে পাহাড়গুলা, আপনারা কিন্তু ঝর্ণার সাথে একসাথে পাহাড়েরও সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখতেই পারতেছেন কত সুন্দর পাহাড়। এই পাহাড়গুলা দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে। যেদিকে চোখ যাচ্ছে ওই দিকেই পাহাড়। আমার পিছনে চারিদিকে শুধু পাহাড়ই পাহাড়। আমরা যে দিক থেকে এই পার্কে প্রবেশ করলাম, এই যে এটা হচ্ছে সেই রাস্তা, এটাও কিন্তু পাহাড়ের উপরেই এই রাস্তাটা। দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো কত সুন্দর। অবশ্যই কিন্তু এই ঝর্ণাটা মিস করবেন না। চট্টগ্রামে আসলে এই ঝর্ণাটা দেখে যাওয়ার চেষ্টা করবেন। ঝর্ণা থেকে যে পানিগুলো আসে, এই পানিগুলো যদি এইখানে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এইখান দিয়ে কিন্তু একটি রাস্তা করে দিয়েছে পানিগুলো নিচে নামার জন্য। দেখতেই পারতেছেন এই সাইড দিয়ে কিন্তু পানিগুলো নিচে নেমে যায় একদম। এই লেকের বিষয়ে যা কিছু চিন্তা ভাবনা করে আসছিলাম তার থেকে অনেকটা বেশি সুন্দর এই লেকটা। আর এই লেকটা সুন্দর হওয়ার কারণ হচ্ছে এই লেকের চারপাশে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে সহস্রধারা ঝর্ণা থেকে নেমে আসা পানি দিয়ে সৃষ্টি হওয়া এই লেকটি দেখতে অনেকটাই সুন্দর। আরেকটা কথা শুনলে কিন্তু আপনারা অবাকই হবেন। এই লেকটা যেমন বর্ষাকালে পানিতে ভরপুর থাকে, তেমনই শীতকাল আসলে কিন্তু এটা রূপান্তরিত হয় ঝিরিপথে। আমরা কিন্তু এখানে অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি। আর ওয়েট করার কারণ হচ্ছে এই বুট দিয়ে কিন্তু 1 জন আর 2 জনকে নিয়ে যাওয়া হয় না। একসাথে 5-6 জন হওয়ার পরে এই বুটটি দিয়ে কিন্তু ঝর্ণার ওইখানে নামিয়ে দিয়ে আসে। আমরা কিন্তু এইমাত্র এসে নেমে গেলাম বুট থেকে ঝর্ণার সামনে। আমার সামনে কিন্তু দেখা যাচ্ছে ঝর্ণাটা অনেক সুন্দর ভাই, যা আপনাদেরকে বলে প্রকাশ করা যাবে না। আমি দেখতে পারতেছি কতটা সুন্দর। তো তাহলে চলেন আপনাদেরকে ওইখানে গিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে ভাই কোটি টাকার ভিউ, এই যে কোটি টাকার ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পারতেছেন কত সুন্দর ভাই, যা আপনাদেরকে বলে প্রকাশ করা যাবে না। দেখতেই পারতেছেন কত সুন্দর।
ঝর্ণার এত সুন্দর রূপ দেখে আমাদের সারাদিনের ক্লান্তি মিনিটে শেষ হয়ে গেল। আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর। ঝর্ণাতে পানি পাওয়ার পারফেক্ট সময় হচ্ছে যেদিন বৃষ্টি নামবে ওই দিন আসা, অথবা যেদিন বৃষ্টি নামবে তার পরের দিন আসা। এই দিনগুলো যদি আপনি দেখে আসতে পারেন তাহলে কিন্তু ঝর্ণাতে এসে ভরপুর পানি পাবেন। আর যদি যেদিন বৃষ্টি নামে ওই দিনটাতে আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন ঝর্ণার আসল সৌন্দর্য। তার সাথে কিন্তু দেখতে পারবেন ঝর্ণার ভয়ঙ্কর একটি রূপ, যা দেখে অনেকেই ভয় পেয়ে যায়। এখান থেকে শুনতে পারি সামনে নাকি আরেকটি ঝর্ণা আছে, এখান থেকে ওইখানে হেঁটে যেতে নাকি 10 থেকে 15 মিনিট লাগবে। আমরা কিন্তু এখন হাঁটা শুরু করে দেই ওই ঝর্ণার পথে। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই ঝিরিপথ দিয়ে যে ঝর্ণা থেকে পানিগুলো নামতেছে, এই পানির অনেক স্রোত, পাও নিচে রাখতেই পাওগুলা টেনে নিচে নিয়ে যাচ্ছে। প্রথম ঝর্ণাটা থেকে দ্বিতীয় ঝর্ণাটা কিন্তু অনেকটাই কষ্ট। 5-6 মিনিট হেঁটেও কিন্তু এমন একটা জায়গায় এসে বসেছি যার দেখে ভাই অনেকটাই মনে হইতেছে কষ্ট হবে এই জায়গাটা পার হইতে। সবাই পার হইতেছে অনেক কষ্ট করে, তার সাথে আমার সাথে কিন্তু আছে ক্যামেরা, ছাতা। এই জায়গাটা যাইতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হবে, তারপরও যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনের ঝর্ণাটা কেমন, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলেন ওইদিকে যাই, গিয়ে দেখানোর চেষ্টা করি। ভাই দ্বিতীয় ঝর্ণাটা যে আসতে এতটা কষ্ট হবে ভাই, এটা আমি চিন্তাও করি নাই এতটা কষ্ট হবে। ভাই দেখতেই পাচ্ছেন পিছন দিয়ে এই পাথরগুলো ভাই কতটা যে পিছিল ভাই আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। অনেকটা কষ্ট হয় এই রাস্তা দিয়ে আসতে, অনেক কষ্ট হয়। আমরা কিন্তু অনেকটা পথ কষ্ট করে আসছি ভাই, অনেকটা রিস্ক, কিন্তু সামনে গেলে অনেক সুন্দর একটা ঝর্ণা দেখতে পারবেন। তার জন্য কিন্তু আমরা কষ্ট করে এখানে আসতেছি। যাদের কিন্তু পিচ্ছিল পাথর পার হওয়ার অভ্যাস নেই তাদেরকে কিন্তু বলবো এই দ্বিতীয় ঝর্ণাটি স্কিপ করার জন্য, বিশেষ করে আপুদেরকে। এই জায়গাটায় যাইতে কিন্তু অনেকটাই কষ্ট, আর যদি বৃষ্টির দিন হয় তাহলে কিন্তু এই ঝিরিপথটা অনেকটাই ভয়ঙ্কর রূপ নেয়। আর যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছেন তারা তো যাবেনই, কিন্তু একটু সেফটি মেনটেন করে যাবেন। পাও যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ডাইরেক্ট উপর থেকে নিচে পড়তে হবে। আমরা কিন্তু এতক্ষণ যাবৎ অনেকটাই কষ্ট করে এই দ্বিতীয় ঝর্ণায় চলে আসি, আর এই দ্বিতীয় ঝর্ণাটা দেখে কিন্তু এতক্ষণ যাবৎ যতই কষ্ট করলাম এই কষ্টগুলো কিন্তু মিনিটেই শেষ হয়ে গেল। এখান থেকে এখন আমরা চলে যাব বুড় দিয়ে প্রবেশ গেটের বাইরে। এই প্রবেশ গেটের বাইরে কিন্তু অটোরিক্সা এবং সিএনজি দাঁড়ানো থাকে। ওইখান থেকে চাইলে কিন্তু অটোরিক্সা দিয়েও যেতে পারেন বা সিএনজি দিয়েও যেতে পারেন। সিএনজির ভাড়া হচ্ছে 100 টাকা, অটোরিক্সার ভাড়া হচ্ছে 100 টাকা। আমরা কিন্তু এখান থেকে 100 টাকা দিয়ে একটি অটোরিক্সা রিজার্ভ করে চলে যাই ছোট দরগার হাট। ছোট দরগার হাট থেকে বাস দিয়ে চলে যাব সীতাকুণ্ড বাস স্ট্যান্ড, আর জনপ্রতি ভাড়া হচ্ছে 15 টাকা করে। আজকের এই ভিডিওতে কিন্তু দেখানোর চেষ্টা করছি কিভাবে মাত্র 400 টাকার ভিতরে ঢাকা থেকে এসে এই ঝর্ণা ঘুরে দেখে আবার সীতাকুণ্ড বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যেতে পারবেন। এই ভিডিওটা দেখে যদি 1% হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যেই বন্ধুরা ট্যুরে যেতে পছন্দ করে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।